হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আর এই যে কিরণমালাকে কিন্তু খেতে দিয়েছি বাচ্চা মুরগিদের জন্য। যে মিক্স খাবারটা বানাই ধান, গম, ভুট্টা, সয়াবিন, চাল সব দিয়ে, সরিষার খোল সব কিছুই আছে, ভুট্টার গুঁড়া, ভুসি, সেটা আমাদের কিরণমালাকে দিয়েছি। ও যেহেতু খুঁজে বসেছে, সব ধরনের খাবার তো খুঁজে খুঁজে খেতে পারবে না, তার কারণে একদম মিক্স খাবার দেওয়া হয়েছে। আর ওইদিকে কিছু পরিমাণ ঘাসও দেওয়া হয়েছে, শাক পাতা। কারণ এই টাইম ওরা যখন কুচে বসে টসে তখনই ওদের ভিটামিন মিনারেলের ঘাটতি হয়, তার কারণে দিছি। তা খাইনি এখনও। আর ওইদিকে পানিও দিয়ে দিয়েছি। আর আজকে তো শুক্রবার, সকাল আজকে ওকে বের করে নিই, প্রতিদিনই একবেলা করে বের করে দিই ওকে। যেহেতু ডিম দিয়ে কুচে বসিয়েছি, আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই ভিডিওর আগে আরেকটা লং ভিডিও শেয়ার করা হয়েছে আমাদের কিরণমালার। আর সব সময় তো খাঁচাই রাখি, মাঝে মধ্যে একটু কুচে টুচে বসালে ওদের একটু ভালো থাকে। আর ওইদিকে কিন্তু এই যে ম্যাঙ্গো কিন্তু ওই প্লাস্টিকের ডিমগুলো দিয়েছিলাম, সেইগুলো সেইগুলো নিয়ে বসে রয়েছে। এখন ও ডিম পারবে। আজকে ওর ডিম পারতে পারতে একটু বিকাল, কারণ কালকেও পারছে। ও কম বয়সের তুলনায় এখনই কিন্তু ডিমটা পারবে, বোঝা যাইতেছে। এই যে ও কিন্তু নিচে হয়েছে এখনই। ম্যাঙ্গো কিন্তু এখনই ডিমটা পেরে দিবে। আজকে লাইভ দেখানোর চেষ্টা করব, তারপরে আমরা যাব আমাদের কিরণমালার ডিমগুলো ক্যান্ডেলিং করতে। দেখবো যে কতগুলো বীজ আছে, আর আপনারা বীজ ডিম চিনবেন কিভাবে, সব দেখাবো আজকের ভিডিওতে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাঙ্গো কিন্তু ডিমটা পেরে দিবে, আর কিছুক্ষণের ভিতরেই পেরে দিবে। আর ম্যাঙ্গো যেহেতু 4 মাস 10 দিনে ডিম পেরেছিল, তার কারণে ডিমগুলো সাইজে একটু ছোট হয়, সেটা ব্যাপার না। ওই যে ডিমটা সাথে সাথেই পেরে দিয়েছে। এখন আমরা দেখব কিরণমালার ডিমগুলো ক্যান্ডেলিং করে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই যে কিরণমালা এমনিতে শান্তশিষ্ট আছে। আর ডিমের মধ্যে কিন্তু ওরই 9টা ডিম, 3টা ডিম লালির, 3টা ডিম আমাদের ম্যাঙ্গো। এই যে ওর ডিম 3টা, ওর ডিম 3টা। আর ছোটি পরিদের যেহেতু পরে ডিম পাড়া শুরু করছে, ওর ডিম একটাও দেওয়া হয়নি। এখন আমরা দেখাচ্ছি, আপনারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা চলে এসেছি, এক মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে নিয়ে এসেছি। আর এদিকে আমরা চালনাটা বন্ধ করে দিই, যত অন্ধকার হবে তত ভালো বোঝা যাবে। গ্লাসটাও টান দিয়ে দেই, তারপর আমরা দেখাচ্ছি। আর আমাদের বারান্দার যে পর্দাটা, সেটাও আমরা টান দিয়ে দিব। এই পর্দাতেও আলো আসে অনেক, আলো যত কম থাকবে তত ভালো বোঝা যাবে। আর আমরা এই যে এটাও অর্ধেক উঠিয়ে দিলাম, তারপরে একটু অন্ধকারের মধ্যেই দেখাবো। আপনারা সবাই দেখতে থাকেন কিভাবে আমরা বুঝবো যে এই ডিমের বাচ্চা আছে, কোন ডিমে নাই। আর এই যে ডিমগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, 15টা ডিম। 20টা দেওয়া হয়েছিল, 4টায় বীজ ছিল না মুরগির বয়স কম থাকার কারণে। আর 4টা একটা ডিম ওই হঠাৎ করে ভেঙে ফেলছে, পরে সেটাও সরে দিয়েছি, না হলে ওটা পচে সমস্যা হবে, অন্য ডিমগুলো নষ্ট হতে পারে। আমি এখন একটা একটা করে দেখাবো। কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, একটু অন্ধকার করে নেই। এই দেখুন লাল, এটাতে কিন্তু বীজ আছে, বাচ্চাও কিন্তু অনেকটা হয়েছে। যেই পাশে লাল শিরা শিরা দেখা যাচ্ছে, শিরা উপশিরা অনেক বোঝা যাচ্ছে, সেগুলোতে বাচ্চা আছে। যেটা একদম ফ্রেশ থাকবে সেটাই বাচ্চা থাকবে না। আমি যেহেতু চেক করছি আরেকবার আপনাদের দেখানোর জন্য, এই যে একদিকে কিন্তু এই যে এটাও বোঝা যাবে, এই যে সাদা থাকবে একদিকে, আর এই যে মাকড়সার জালের মতন বোঝা যাবে। আমি প্রত্যেকটা ডিমই একদম চেক করে নিয়েছি, তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে এটা করলাম। আর যেই ডিমে দেখবেন একদম সাদা, সেটা
বুঝবেন যে সেটা বীজ থাকবে না। এই যে প্রত্যেকটা ডিম কিন্তু একদম লাল, এই যে সবগুলোতেই একদম বাচ্চা পরিপূর্ণ। আশা করা যায় 15টার থেকেই বাচ্চা ফুটবে, এখন বাকিটা আল্লাহ ভরসা। 14-15টা বাচ্চা না ফুটলে তো এক মুরগির নিচে দিয়ে লস আমাদের। একসাথে আমরা যত বেশি বাচ্চা পাবো তত আমাদের সুবিধা। তবে যেমন ওই তাই বলে যা একটা মুরগির নিচে আপনি 25-30টা ডিম দিয়ে দিলেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আর ডিমগুলো যখন বসাবেন চেষ্টা করবেন যে এইরকম গোলাকৃতির করে দিতে। এই যে ডিমগুলো মুরগি যদি নাড়াও দেয় তাও কিন্তু সহজে কিনারে যেতে পারবে না, এর মধ্যে সেই জড়ো হবে। আর ও যখন নাড়াচাড়া করে নিয়ে বসবে তখনও সবগুলো ওর বুকের নিচে থাকবে আর তাপ পাবে। আর অনেক সময় দেখা যায় যে বাইরে টাইরে চলে যায়, সেই বাইরে থাকা ডিম যদি 1-2 দিন থাকে তাহলে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যায় আর বাচ্চা হয় না। তার কারণে আপনারা সবসময় যে এইভাবে বসানোর চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আপনারা যখন ডিমের বয়স 5-6 দিন হবে এইভাবে চেক করে বাকিগুলো আলাদা করে দিবেন, তাহলে সবগুলোর থেকে বাচ্চা ফুটবে, সবগুলো তাপ ভালো পাবে এরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।